লঙ্কা, আলু, মাটন একসাথে মেখে একদম ফুচকার মানে ভেতরে যে আলুটা হয় না দিবে টক জল বলে। ও ও খাচ্ছে আবার জিভে জল। আবার এতদিন বাদে খেয়েও যে জিনিসটা আমার ফিল হলো এবং ভালো লাগলো সেটা দিদি ভাই আজকেও কোনো রান্না করেনি, এর আগেও কখনো করেনি, আজকেও সেম জিনিসটা শুধুমাত্র মাটনটাকে ম্যারিনেট করেছে। কাতলা মাছ আর এটা চিকেন, এটা হচ্ছে চিকেন কষা মাংস, এটা বম্বা বানিয়েছে কষা মাংস, আর এটা হচ্ছে মাটন, এটা আমি বানিয়েছি। একটা তো নিজের নাম বলতে পারছিল না প্রথম দিকে। আজকে আমি মশলা বেটে মাংস করছি। চলো আজকে অনেকদিন পর টিপালের বাড়িতে অর্থাৎ দিদিমার বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। একটু ঘি, বেশ সুন্দর এদের এই ঘিটা, দেখো ঘনত্বটা কি সুন্দর, মিষ্টি। লোক আছে যে দুধ দেয়, এই ঘিটা দিয়ে যায়, এই ঘিটা আমার বাড়িতেও যায়। একটু ঘি দিয়ে ভাত খাওয়া হবে, নুন ঘি আর এদিকে মাছ ভাজা, এটা প্রপার একটা খাওয়া দাওয়া। এই দেখো ঘিয়ের থিকনেসটা কি সুন্দর, দেখো বেনামি কোনো কোম্পানি নয়। হ্যাঁ, আমার এই ঘিটা খুব ভালো লাগে। দেখো মাছ ভাজা, বাহ, অনেক রকম এখানে আইটেম আছে। কি আছে দিদি ভাই, আর একটা আলাপ করে কি কি আইটেম আছে? ঘিটা কেমন লাগছে? ঘিটা দুর্দান্ত লাগে। এই ঘিটা কিন্তু সহসা দিতেই যাচ্ছে না ঘি আলা। কেন? আসলে তোর বাড়িতে যায়, আমার বাড়িতে আসে, মাংস তো চাইছে ঘিটা, মাঙ্গা যাচ্ছে, কিরণ চেয়েছে, ঘি আলা ঘি দিতে পারছে না, কেননা উনি নিজে হাতে বানায় তো, ওই জন্য সবসময় ঘিটা পাওয়া যায় না। তো দিদি ভাই বলে দেবেন কি কি আছে। এটা কি ডাল? পালং শাক লাউ ঠাউ দিয়ে মা একটা ডাল বানিয়েছে, বম্বা বানিয়েছে, পালং শাক লাউটা দিয়ে একটা ডাল বানিয়েছে। এটা পনির, হ্যাঁ এটা হচ্ছে পনির, নিরামিষ করে বানিয়েছে। হ্যাঁ নিরামিষ করে বানানো হয়েছে, কেননা আজকে মা নিরামিষ খাবে বলে নিরামিষ করে বম্বা একাদশী, হ্যাঁ বম্বা নিরামিষ খাবে, আমাদের জন্য সবকিছু বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কাতলা মাছ, এটাও বম্বা বানিয়েছে কাতলা মাছ, আর এটা চিকেন, এটা হচ্ছে চিকেন কষা মাংস, এটা বম্বা বানিয়েছে কষা মাংস, আর এটা হচ্ছে মাটন, এটা আমি বানিয়েছি। একটা তো নিজের নাম বলতে পারছিল না প্রথম দিকে, এটা মা বানিয়েছে, এইখান থেকে স্লো হয়ে যাচ্ছে এইটা শুধু ম্যারিনেট করেছে আমার সামনে। এই মাটনটা শুধুই ম্যারিনেট করেছিস? এই ভাই বসিয়েছি আমি, একটু কষাচ্ছিলাম, তারপরে মা বললো তুই সর, এবার আমি করছি, কারণ আমি সরে গেলাম। বসিয়েছিস তুই, অর্থাৎ ম্যারিনেট করে তুই বসিয়েছিস? হ্যাঁ আমি বসিয়েছি। আর এই যে বারবার এসে যে নাড়ানো, মাংসটা কষানো, আমি অনেকবার নাড়িয়েছি, তারপরে লাস্টে মা বললো যে তুই চলে যা, আমি ওই জন্য চলে গেলাম। তাই জন্য তুই বানিয়েছিস, সেটা প্রমাণ হয়ে গেল। নাড়িয়েছে তোমার, আর মেয়েকেও বানিয়েছে। দুর্দান্ত। কুলের আচারটাকে বানিয়েছে সজলদা বানিয়েছে। সজলদা। কুলের আচারটা আসলে একদম কম হয়ে গেল, কেননা সবাই এত ভালো খেয়েছে। না না আছে দেখুন যথেষ্ট, আর কত লাগে। সবাই মিলে মানে আম আর কুল দিয়ে বানিয়েছে এটা। এটা আমার জন্য যথেষ্ট। এত মাছ খেয়ে খাবে দিবে। কি ডাল দিয়ে? এটা মুগ ডাল না? হ্যাঁ এটা মুগ ডাল সবজি দিয়ে করা সবজি হয়েছে। বাহ কি সুন্দর টেস্ট এটা। সত্যি ডালটা ঘি দিয়েছে নাকি মাম্মা? আজকে না দারুণ খাওয়া দাওয়া হলো। মামি এসছে, আমার বোন এসছে, কিরণ এসছে, আমার বন্ধু, তো অনেকে এসছে আমার বাড়িতে। তুলি তো আছেই। হ্যাঁ নিচে খাচ্ছে কিছু জন, আর ভাই খাচ্ছে উপরে, মিলেমিশে সব খাওয়া দাওয়া হচ্ছে সব। আর আজকে মা যেহেতু মা খাবে না, সবকিছু আমাকে দিয়ে টেস্ট করিয়েছে। এইবারে খাওয়া হবে একটু পনির। পনির, বাহ পনিরের পিসগুলো তো সেই হয়েছে। এই দেখ এইরকম পিস একটা পনিরের, বাহ লাজবাব। আহা দিদি ভাই, হ্যাঁ মাছটা না খাবো না, একটা মাছ খেয়ে নিয়েছি, মানে একটা মাছ খেতে গেলে আর এগুলো কিচ্ছু খেতে পারবো না। থাক মাছটা থাক, মাছটা রাত্রে খাবো। এখন চিকেনটা খাই। চিকেনের ঝোলটাও দেখতে খুব সুন্দর হয়েছে।
বাহ। খাওয়ার তো স্টাইল আছেই, ছোটবেলার থেকেই এরকমই খায়, এখন নাই ভিডিও করে বলে দেয়, কিন্তু ভাই ছোটবেলার থেকেই এরকম খায়, ছোট্টবেলার থেকে আমি তো দেখে আসছি। ছোট দেয়ও এরকম করে গুছিয়ে, খায়ও এরকম করে গুছিয়ে। ওকে, এইবারে তুই বলতে থাক আমার সঙ্গে ভালো ভালো কথা, আমি খাই। কেমন বদমাস বলছে, আমার সম্বন্ধে ভালো ভালো বল লাগে তাই। এটা হচ্ছে এই চিকেনটা আমি অলরেডি একটা টেস্ট করেছি সকালে যখন রাত ছিল, গরম গরম একটা প্লেটে তুলে, বেশ ঝাল। দেখো, এক একটা মানুষের হাতের রান্না না এক এক রকমের হয়, এক একজন এক এক রকমের রাঁধে। অনেকে বলে রান্না ভালো মন্দ, আমি বলি না, আমি রান্না একটু অন্যরকম। বোম্বে রান্নাটা কি সুন্দর আলাদা বানিয়েছে, মানে এই যে রান্নাটা টেক্সচারটা দেখে পাচ্ছে হালকা ঝাল। এটা বিয়ে বাড়ি ব্যাপার আছে, একদম অন্যরকম। আমাকে অনেকেই ব্লগে নেমন্তন্ন করে, কমেন্ট সেকশনে করে, মেল পাঠায় যে আমাদের বাড়িতে সেদিন খেয়ে যাও। আমার খুব ইচ্ছে সাবস্ক্রাইবারদের বাড়িতে গিয়ে আমি খাবো। তার মধ্যে অনেকের বাড়িতে খেয়েছি, সে সৌভাগ্য আমার হয়েছে, আর অনেকের বাড়িতে খাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। তো যেহেতু আমরা ক্লাউড কিচেনটা খুলছি, তো আগে কিছু সাবস্ক্রাইবার আমাদের বাড়িতে এসে খাক, সে পরিকল্পনা চলছে। কারণ দেখলেই দুদিন আগে বর্তমান পত্রিকাতে আমাদের ক্লাউড কিচেন নিয়ে একটা আর্টিকেল ছেপেছে। তো আগে সাবস্ক্রাইবার আসুক, তারপর আমরা তাদের বাড়িতে যাবো, বিশেষ করে আমি যাবো, গিয়ে খেয়ে আসবো। আমরা তো অপেক্ষায় আছি কবে ওইটা হবে। বিয়ের বাড়িটা তো হয়ে এসছে, বিয়ের বাড়িটা- অনেকেই লিখছে যে দেখি না বহুকাল, ওটা প্রোগ্রেসে আছে, প্রায় কমপ্লিট, প্রায় কমপ্লিট। দরজা জানলা টাইলস সব চলছে, এবার থেকে ওটা দেখানো শুরু করবো। এবার খাবো মাটন, বম্মা নিচে, বম্মার হাতে মাটন অনেকদিন খাওয়ায় না, বাস বাস এবার মাটনটা আমি নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। এই নাল্লির পিস, একটা আলু, একটা চাপ, সব রকমের আছে, একটা সলিড। আহা, দেখো, একটা ছোট নাল্লির পিস আছে, একটা চাপ আছে, একটা আলু আছে, একটা সলিড আছে, আর একটু গা মোছা মোছা ব্যাপারটা। এই যে চামড়া দিয়ে পিসটা আমার দারুণ লাগে, একটু পাতলা চামড়া থাকে, সাথে মাটন লেগে থাকে, আমার বেস্ট লাগে এই পিসটা। আমি শিওর তোমাদেরও বেস্ট লাগে। দিদিভাইকে তো বলে দিলাম আর ভাত নেবো না, কিন্তু মনে হচ্ছে এক মুখ নিতে হবে। দিদিভাই দে এক চামচ। হ্যাঁ, মাটন ব্যাপারটা এরকম যে সংযম রাখা খুব মুশকিল, মনে হয় যে কম খাবো, ঠিক আছে কম ভাত খাবো, আর খাবো না, মাটন হলেও এক পিস খাবো, থালায় পড়ে যায়, তখন আর নিজেকে ঠিক করে রাখা যায়। এটা কেউ ভালো জানো না, কিরণ খুব জানে এটা ব্যাপারে। কিরণ প্রত্যেকদিন ডায়েট করছে, কিন্তু মাটন দেখলে আর ডায়েট বলছে আমি কিন্তু আজকে ভীষণ কম খাবো, নিজেকে খাওয়া কমাতে হবে বলছে, কিন্তু একটু ভাত দাও তো, একটু মাংস দাও তো, মানে ও বলছে নাকি আমি আর খাবো না, বলছে নিজে। অসাধারণ। একটা মাংস আমি বেশ খানিকটা মেখে নিলাম এখানে, ভাতটার সাথে পুরো একদম মাখা, এই যে আহা, দারুণ, সুপার, দারুণ হয়েছে। শুধু ভালো বললে হবে না, আমার হাতের ছোঁয়া আছে। হ্যাঁ, ওর জন্য মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, বিশেষ করে। লাস্ট তুই কবে একটা গোটা রান্না করেছিলিস তোর মনে আছে? নাই মনে থাকতে হবে, তাও মনে আছে কি? নাই মনে থাকবে না কেন রে? কোনোদিনও বাড়িতে কিছু রান্না করে তোর ছেলে কি খুশি হয়, আমাকে কি বলে, মা আজকে ডিম রান্না করে। কোনো একদিন মাঝখানে ডিম রান্না করেছিলিস রাত্রিবেলায়, 5 বার বলেছে। সকালে ঘুম থেকে উঠে বললো মা কাকে ডিম রান্না করছিল, দুবেলা মা কাকে ডিমটা দাম রান্না করেছিল, সন্ধ্যাবেলা বলো মা যা কাকে ডিম রান্না করেছে না, আবার রাত্রে বলো মায়ের ডিমটা যেটা বানিয়েছিল দুধদাম। কি আমি যে যখনই বলছি একই ডিমের কথা বলেছি, মায়ের হাতের রান্না প্রথমবার খেলে এটাই হয়, দিদার হাতের রান্না খেয়ে কেউ অভ্যস্ত। এই বাড়ি থেকে এই দিদা, ওই বাড়ি থেকে ওই দিদা। এই পিসটা একদম কি বলবো, মায়ায় মাখামাখি, কিছু ওপরে তেল, মানে চর্বিটা, একটা চামড়া, ভিতরে মাটনটা, আহা শক্তকে মাংসটা সুপার হিট। এই চাপের পিসটা, এটা হচ্ছে চাপের মাংসের, এই হচ্ছে মজা, খুব সুন্দর টেস্ট বের। মাংস কি সুন্দর সিদ্ধ হয়েছে দিবে, প্রপার সিদ্ধ হয়েছে। এই জায়গাটা ছুটে যাচ্ছে, যে মাংসটা যে ছুটে যাচ্ছে হাড্ডি থেকে, এটাই হচ্ছে মাংস সিদ্ধের প্রপার নিয়ম, প্রপার যা হচ্ছে তার প্রমাণ। পুরো সলিড। এখানে এক কুচি লঙ্কা লুকিয়ে ছিল, দেখো। এই নালি দিয়ে চাপ দিলাম, এই দেখো মাটন ছুটে চলে গেল, পুরো খুলেই বেরিয়ে গেল। এবার টানতে হবে। এসছে এই জিনিসটা মনে হয় আসলেই খুব মজা লাগে, মানে এবার এই দেখো স্পেশাল লঙ্কা, আলু, মাটন একসাথে মেখে, ফুচকার মানে ভেতরে যে আলুটা হয় না দিবে, ওটার মতো মেখে এইটা একটু ঢালতে হবে, একদম ফুচকার টক জলের মতো।
ফুচকা টক জল বলে, Yes. ও ফুল টক জল। ও খাচ্ছে আবার জিভতে জল তাহলে জল এসে যাচ্ছে, এত বদমাস। এটা ট্রাই করা দরকার, এটা প্লিজ তোমরা ট্রাই করো। আমার হচ্ছে কেরিরও আরেকবার দরকার। এই যে মাটনটার সাথে আবার সুপার। ওর খাবার দিকে সবাই পাগল হবে না কেন, তাই না? এরকম করে খায়, আর যারা না খায় তারাও খায়। মানে রাস্তায় বেরোলে যে কত রকমের মানুষের সঙ্গে দেখা হয়, আর সবাই যে বলে কথাগুলো, সেগুলো শুনতে এত ভালো লাগে, এত ভালো লাগে। জলপাইগুড়িতে আমি ভোটপট্টিতে গেছি, ভোটপট্টিতে থাকে তো ওখানটায় ওখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমাকে দেখে ফলো করে, তুমি দিদি ভাই না সৌম্যজিতের দিদি ভাই, তো সেই বলে কত কথা, তোর খাওয়ার কথা তো আদা বলে একটা মেয়ের কথা বললি, ভোটপট্টিতে থাকে, মেয়েটা স্কুল টিচার মেয়েটা। আচ্ছা। তো নামটা জানা হয়নি, ওই হাই স্কুলে, হ্যাঁ ওই হাই স্কুলে ও এখন মানে ট্রেনিং নিচ্ছে। তো তখন আমাকে বললো, আমি তোমাকে দেখেছি, কিন্তু আমি ভাবলাম তুমি কলকাতার মানুষ কি করে ভোটপট্টিতে থাকবে, আসতে তো পারো না তুমি, অসম্ভব। কিন্তু দেখে দেখে চলে গেলাম, কিন্তু আজকে আর সামলাতেই পারলাম এরকম না। অসংখ্য মানুষের সাথে আমার দেখা হয়, হ্যাঁ। ওদের দেখা হয়, আমার খুব ভালো লাগে শুনলে যে এরা সবাই আমার পরিবার। কেউ ভোটপট্টিতে থাকে, তো কেউ উত্তর দিনাজপুর থাকে, কেউ উত্তর দিনাজপুর থাকে, তো কেউ উত্তরপাড়া থাকে, মানে চারিদিকে চারিদিকে। আর বেশি মজা লাগে আবার সেদিনকে ট্রেনে উঠেছি, ট্রেনে ওঠার পরে বসে আছি, অনেকক্ষণ পরে একটা ছেলে অনেকক্ষণ থেকে ফলো করছে, চলতে করতে লাস্টে মানে ওর পারলো না। মানে এইটা ভালো লাগে যে ওরা লাস্টে পারে না, মানে কোন ভাবে ভাবে এরা কি বলবো কি কথা, কিন্তু দেখেছি আবার কি মোবাইল খুলে খুলে দেখে যে এইটাই কি সে, তিনি এনি কি সে নেই, মানে তিনি এরকম একটা দেখো না, আর পাচ্ছি না দিদি, অনেকক্ষণ থেকে অপেক্ষা করে করে লাস্টে বলে দিলাম, তুমি কি দিদি ভাই, তুমি কি দিদি ভাই বলে বলে, তুমি তো সৌম্যজিতের দিদি ভাই, এইটা বেশ ভালো লাগে। বিভিন্ন প্রান্তে আমার সাবস্ক্রাইবাররা ছড়িয়ে আছে, এটাই আমার ভালো লাগে যে সমস্ত জায়গায় কোনায় কোনায় আমাদের ব্লগ দেখা হয়। এটাকে খুব শোকানো হয়েছে, ইভেন এত ভালো, এই বড় বড় টুপটো পাকুন, খুব সুন্দর হয়েছে চাটনি। উল্টা কুল দিয়ে আম দিয়ে তো সজলদা চাটনি বানিয়েছে। সদা চাটনিটা অসাধারণ বানিয়েছে, কুলগুলো কি সুন্দর, আর কুল খুব টেস্ট, সব থেকে বড় কথা। ট্রিমেন্ডাস ভালো হয়েছে। একটা মাটন রেখেছি, একটা চাটনি রেখেছি, মানে তোমার ক্যামেরাটা বন্ধ করার পর ওটা মেখে মেখে আবার খাবো, আমার খুব ভালো লাগে সমস্ত খেতে। দিদিভাই বাড়িতে বহুদিন পর একটা ব্লগ হলো, দিদিভাই বাড়িটাও অনেক চেঞ্জ হয়ে গেছে, এই স্পেসটা নতুন হয়েছে, একটা বড় ড্রয়িং রুম, সেখানে ডাইনিং টেবিল অ্যান্ড এভরিথিং রাখা হয়েছে, আজকে খাওয়া দাওয়া হলো বহুদিন পর, আবার এতদিন বাদে কেউ যে জিনিসটা আমার ফিল হলো এবং ভালো লাগলো, সেটা দিদিভাই আজকেও কোনো রান্না করেনি, এর আগেও কখনো করেনি, আজকেও সেম জিনিসটা শুধুমাত্র মাটনটাকে ম্যারিনেট করেছে, আর কিছুই করেনি। প্রত্যেকবার আজ থেকে 2 বছর আগেও, 4 বছর আগেও, 6 বছর আগেও সেম জিনিস রিপিট, আজকেও সেম। এই যে ওটাকে অব্যাহত রেখেছে যে আমি একই রকম ব্যাপারটা রাখবো প্রত্যেকবার, এই অব্যাহত রাখার জন্য অনেক ওকে আমার ভালো লাগে। এই একদম বাজে কথা বলিস না ভাই, না অনেক কাজ করে ঘরে, এটা ঠিক কথা, রান্না বান্না না করলে কি হবে। ঘিটা দিবাই, ঘিটা কিন্তু আনতে হবে, ঘিটা দারুণ, আমার ঘিটা মনে হয় কি মাঝে মাঝে গায়ে মাখি এমনি করে, ঘিয়ের যে থিকনেসটা, সেন্ট।